3-4 হাজার আরপিএমে বাইকটা যখন ঢুকে যাচ্ছে আর ওকে কিছু ফিল হলো না। সাসপেনশন সত্যিই ভালো, মানে সাসপেনশন ভালো, কিন্তু 390 এডিভি যেটা আমি চালিয়েছিলাম সেটার মতো কিন্তু আমার ফিল হচ্ছে না। মানে এটা একটু হালকা স্টিফার সাইডে রয়েছে। এবারে 2000 আরপি আমি হালকা করে ক্লাসটা ছাড়ছি, একদম স্লাইড, বাইক কিন্তু কোনো রকম জার্ক দিচ্ছে না। আর ন্যারো জায়গা দিয়ে ম্যানুভার করতেও কিন্তু খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। আর স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ইজ ওয়ার্কিং ফ্যান্টাস্টিক। 1 ফিঙ্গার ক্লাচ করা যায়, দেখো 1 ফিঙ্গার ক্লাচ। 5000 ছুঁয়ে নিয়েছি। ব্রেকিং বাইট, আচ্ছা পায়ের ব্রেক কিন্তু খুব স্ট্রং লাগলো। 5, 6, 5, 5 এই ধরনের হাইট যাদের রয়েছে তারা মোটামুটি উইন্ড বাফেটিং কিন্তু খুব একটা বেশি ফিল করতে পারবে না। লাস্ট উইকে আমি কিন্তু KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে কিন্তু প্রচুর কথা বলেছি, বাইকটাকেও দেখিয়েছি এবং তার সাথে সাথে রাইড রিভিউ করে তোমাদেরকে ইমপ্রেশনও কিন্তু দিয়েছি। বাট আজকে টাইটেল থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝেই গেছো যে আজকে কিন্তু রয়েছে আমার সাথে KTM 250 অ্যাডভেঞ্চার। আমার পেছনেই রয়েছে এখানে KTM 250 অ্যাডভেঞ্চার। তো আজকে এই বিষয় নিয়ে একদম কমপ্লিটলি কথা বলবো, ডিসকাস করবো তোমাদের সাথে, আর বাইকটা চালিয়ে কি ফিল হচ্ছে সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। শোরুম থেকে জাস্ট বাইকটাকে বার করলাম, দাঁড়িয়ে রয়েছে হচ্ছে KTM VIP রোড শোরুমের সামনে। আর তোমরা যদি এই বাইকটা সম্বন্ধে নট অনলি 250 ইভেন ইফ 390 অ্যাডভেঞ্চারেরও যদি তোমরা কোয়ারিজ করতে চাও, ডিসক্রিপশন বক্সে চেক করে নিও, শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ওখানেই দেওয়া রয়েছে। তো চলো এবার শুরু করা যাক। বাইকটাকে ওভারঅল সবার প্রথমে দেখাই। একটা জিনিস আমার যেটা দেখে সবার প্রথমে ফিল হচ্ছে, পুরনো যে KTM 250 অ্যাডভেঞ্চার রয়েছে, পুরনো KTM 250 অ্যাডভেঞ্চারে হ্যালোজেন হেডল্যাম্প দেওয়া হতো, সেটা হচ্ছে এটা। আর বাইকটাও দেখতে খানিকটা এরকম, কিন্তু এখনকার 2025-এর নতুন যে KTM 250 অ্যাডভেঞ্চার রয়েছে তার হেডলাইট সেট আপ খানিকটা করেছে কিন্তু 390 অ্যাডভেঞ্চারের মতোই, মানে সেম টু সেমই রেখেছে। সামনে রয়েছে হচ্ছে একটা বিশাল বড় উইন্ডশিল্ড, এখানে রয়েছে হচ্ছে একটা সাদা হোয়াইট কালারের একটা বিগ, ঠিক নিচে রয়েছে হচ্ছে WP-Apex-এর একটা লং ট্রাভেল সাসপেন্স 200 mm-এর একটা ট্রাভেল রয়েছে। আর নিচে এইখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 250 অ্যাডভেঞ্চারের 227 mm-এর ট্র্যাম্পলার XR মডেল দিচ্ছে স্টক টায়ারে। অ্যাপোলো ট্র্যাম্পলার XR এই মডেলের 9 টায়ার্স রয়েছে ফ্রন্ট এবং রেয়ার সেকশন। ফ্রন্টের হুইল বেস হচ্ছে 19 ইঞ্চের এবং রেয়ার হুইল বেস হচ্ছে 17 ইঞ্চেসের। ফ্রন্টের যে টায়ার সেকশন রয়েছে, টায়ার সেকশন তোমাদেরকে দেখিয়ে দিই, 100/90/19, 100/90/19। আর তোমাদের যদি পেছনের টায়ার সেকশনের সাইজ যদি আমি দেখাই তাহলে হচ্ছে 130/80 আর 17। অ্যাপোলো ট্র্যাম্পলার XR-এর টায়ার রয়েছে, সঙ্গে রয়েছে হচ্ছে বানানা সুইং আর্ম। এখানে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ। 14.5 লিটারের মেটাল ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, 14.5 লিটার, সেম টু সেম 390 অ্যাডভেঞ্চারের মতোই দেখতে কিন্তু। আর অবশেক মনোশক সাসপেনশন রয়েছে, তার সাথে সাথে এখানে রয়েছে বাইবারের ডিস্ক ব্রেক উইথ ডুয়েল পিস্টন ক্যালিপার, আর পেছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপারের সাথে বাইবারের ডিস্ক ব্রেক। নিচে হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। এই এক্সস্টটা নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য রয়েছে, আমি আর সেখানে গেলাম না। আর এক্সস্ট পাইপে এখানে কিন্তু দুখানা অটো সেন্সার দেওয়া রয়েছে, এখানে একটা, এখানে একটা। তার সাথে সাথে এখানে রয়েছে হচ্ছে রেডিয়েটার গ্রিল, কার্ভড রেডিয়েটার গ্রিল যেটাকে বলে। তো এই হচ্ছে ওভারঅল বাইকটাকে দেখতে। এখানে রয়েছে কুলেন্টের রিজার্ভার, ক্র্যাশ গার্ড রয়েছে। এবারে চলে আসি হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে। 249.07 সিসি সিঙ্গেল সিলিন্ডার LC4C 4 ভ্যালড DOHC-র ইঞ্জিন, যেটা কিন্তু 9250 RPM-এ 31 bhp-র পাওয়ার প্রডিউস করে এবং তার সাথে সাথে 7250 RPM-এ 25 নিউটন মিটার টর্ক কিন্তু প্রডিউস করে, যেটা কিনা 390 অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে, মানে RPM হিসাবে যদি দেখা যায় তাহলে RPM হিসাবে কিন্তু 390 অ্যাডভেঞ্চার এর থেকেও কম RPM-এ কিন্তু পাওয়ার এবং টর্ক কিন্তু প্রোভাইড করছে 390 অ্যাডভেঞ্চার। ওয়ারাস 250 অ্যাডভেঞ্চার কিন্তু একটুখানি হায়ার RPM-এ কিন্তু পাওয়ার এবং টর্ক প্রডিউস করছে। তার মানে দিস ইজ আ কাইন্ড অফ আ হাই রেভ মোটর, তোমরা কিন্তু ধরে নিতে পারো। এবারে চলে আসি হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যাওয়ার আগে পেছন থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে টেল ল্যাম্প, আর এখানে রয়েছে হচ্ছে LED ব্লিঙ্কার্স, এখানে হচ্ছে সুইচ গিয়ার্স,
এখানে ক্রুজ কন্ট্রোলের সুইচ নেই অবভিয়াসলি, কারণ এটা হচ্ছে 250। এখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সুইচ গিয়ার্স। এখানে হচ্ছে কি যদি অন করি তাহলে দেখতে পাবে রেডি টু রেস এবং ইনস্ট্রুমেন্ট কনসোল। এই কনসোলটা হচ্ছে 50 হার্টজের TFT ডিসপ্লে রয়েছে। ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, লাইক হচ্ছে ফুয়েল গেজ, RPM মিটার, ট্যাকোমিটার, নিউট্রাল, তারপরে হচ্ছে ABS ইন্ডিকেটার, ইঞ্জিন ম্যালফাংশন লাইট, টাইম, ব্লুটুথ এনেবল যেহেতু রয়েছে যার জন্য মোবাইলের সাথে তোমরা কানেক্ট করতে পারবে, ট্রিপ 1 ট্রিপ 2 এবং স্পিডে কত কিলোমিটার পার লিটার অ্যাভারেজ দিচ্ছে সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে চলে আসি সিটে। সিট কিন্তু সেম টু সেমই রয়েছে। রাইডারের ক্ষেত্রে কিন্তু সিট কিন্তু খুবই চওড়া, কিন্তু পিলিয়নের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু হলেও ছোট, একটু ন্যারো এবং টেলের দিকে আরও বেশি ন্যারো হয়ে যাচ্ছে। এটা ভবিষ্যতে যদি কোনো সিটের আফটার মার্কেট সিট যদি আসে বা KTM যদি কোনো সিট প্রোভাইড করে থাকে তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে আরেকটু চওড়া সিট পাওয়া যেতে পারে, বাট নট নাও। প্যানেল মানে এটা হচ্ছে প্লাস্টিকের প্যানেল, এগুলো কিন্তু কোনো রকম স্টিকার নয়, এগুলো হচ্ছে একটা মলিকিউল, মানে স্ক্র্যাচ যদি পড়ে তাহলে সেম টু সেম কালার কিন্তু স্ক্র্যাচ থেকে বেরিয়ে আসবে। দ্যাটস ইট। ওভারঅল বাইকটাকে দেখতে কাইন্ড অফ এরকম। আর তার সাথে সাথে হেডলাইট যদি তোমাদেরকে দেখিয়ে দেই, আমি অন করলাম, এই হচ্ছে হেডলাইট, প্রজেক্টর হেডলাইট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে DRL। আর ব্লিঙ্কার্সও যদি তোমাদেরকে অন করে দেখিয়ে দেই, এই হচ্ছে LED ব্লিঙ্কার্স আর এইদিকে হচ্ছে LED ব্লিঙ্কার্স। মিটার কনসোলের ঠিক পাশেই এখানে একটা রয়েছে USB Type-C পোর্ট। এটা হচ্ছে Type-C পোর্ট, KTM 390 অ্যাডভেঞ্চারেও সেম এবং 250 অ্যাডভেঞ্চারেও কিন্তু সেম এই Type-C পোর্ট দেখতে পাওয়া যায়, যেটা দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারবো। WP অ্যাপেক্সের সাসপেনশন, বাট এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়, এটা কিন্তু প্রিলোড সাসপেনশন এবং 390 অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টেবল সাসপেনশন দেখতে পাওয়া যায়। KTM 250 অ্যাডভেঞ্চারের কার্বোয়েট হচ্ছে 177 কেজি। আর সিট হাইট নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে 825 mm এর সিট হাইট রয়েছে, মানে শর্ট রাইডার যারা রয়েছে, শর্ট হাইটের যারা রাইডার রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে বাইকটাতে, খুবই সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে। আর তার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু মেন স্ট্যান্ড নেই, আর এখানে চেনের মধ্যে এখানে একটা ছোট্ট স্লাইডার কাইন্ড অফ জিনিস দেওয়া রয়েছে, যাতে কোনো রকমভাবে চেনটা কিন্তু যেন পড়ে না যায় বা চেনের স্প্রকেটের জায়গাতেই কিন্তু থাকে, সেই কারণে কিন্তু এই স্লাইডারটা দেওয়া রয়েছে। আর মেন স্ট্যান্ড কিন্তু দেওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো এই হচ্ছে টোটাল ওভারঅল KTM 250 অ্যাডভেঞ্চার বাইকটা। আর কলকাতাতে অন রোড প্রাইস হচ্ছে 3,04,443 টাকা। আরেকবার রিপিট করছি, 3,04,443 টাকা। অল রাইট। তো চলো এবারে আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট বাইকটাতে হপন করি। চাবি আমি ঘুরিয়ে দিলাম, অন করে দিলাম। আর বাইকটা কিন্তু দেখো, আমি কিন্তু না উঠে আগে বাইকটাকে সরাচ্ছি, বাইকটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েটই লাগছে আমার, খুব একটা বেশি কিন্তু ভারী লাগছে না, সত্যি খুব একটা ভারী লাগছে না। চলো। আর ও বাবা, ফ্ল্যাট ফিট, আমার ইজিলি ফ্ল্যাট ফিট হয়ে যায়, আমার খুব একটা বেশি প্রবলেম কিন্তু হয় না, সত্যি খুব একটা প্রবলেম হয় না বসতে। আর হ্যাঁ, যথেষ্ট সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাট ফিট করে আমি কিন্তু কোমরের প্রেসারে বাইকটাকে ম্যানুভার করতে পারছি। লেটস সি। চলো, ফাস্ট ক্র্যাঙ্ক। ওকে, স্মুথ। এবার যেহেতু লোয়ার RPM মানে টর্কটা প্রডিউস হয় হায়ার RPM-এ, তাহলে লোয়ার RPM-এ কতটা ফিল দিচ্ছে? হ্যাঁ, লোয়ার RPM-এ একটু হালকা ডিজিনেস লাগছে আমার, হালকা একটা, মানে কেমন একটা, মানে ফার্স্ট গিয়ারেই কেমন একটা একটু ঝটকা ছিল, হালকা ঝটকানো, মানে ওটা ফিল হবে না কিন্তু, খুব মাইনুট। বাট ইঞ্জিন কিন্তু রিফাইন্ড, ইঞ্জিন কিন্তু যথেষ্টই রিফাইন। ওকে, সেকেন্ড গিয়ার। ওকে, থার্ড গিয়ারের পরে এবং 4000 RPM যখন ক্রস করছে বাইকটা, বেশ ভালো একটা, ওই যে রিফাইনমেন্টটা যেটা বলছিলাম, সেই রিফাইনমেন্ট এবং ভাইব্রেশন বলো এটা কিন্তু কেটে গেল,
মানে 3-4 হাজার আরপিএমের পরে, কারণ টর্কটা ছোবে না। 7250 আরপিএমে 25 নিউটন মিটার টর্কটা প্রডিউস করে, তো 50% আরপিএম তো ওইদিকেই চলে যাচ্ছে, যার জন্য টর্কটা পেয়ে যাচ্ছে। আর বাইকটা খুব সুন্দর রান করছে। ওকে, হ্যাঁ বেশ সুন্দর কিন্তু রান করছে। ওকে, ব্রেকিং বাইট যথেষ্ট ভালো, ব্রেকিং বাইট কিন্তু খুবই ভালো লাগলো। অলরাইট, আমার রোডে ওঠার পারমিশন নেই, যার জন্য আবার সেই একই সেম গলিতেই আমাকে ঢুকতে হবে। গলিতে ঢুকে ওকে জ্যাম, দাঁড়াও জ্যামটা কাটিয়ে নিই। এবারে এখানে একটুখানি হালকা ফুলকা অফরোডটাই, অফরোড বলবো না, মানে খারাপ রাস্তা, অফরোড একদমই নয়, খারাপ রাস্তা রয়েছে। তো খারাপ রাস্তা একটুখানি আমি চালাবো। আর যেহেতু একটা লম্বা স্ট্রেচ না পেলে বাইকটার টপ এন্ড আমি টেস্ট করতে পারবো না, যার জন্য টপ এন্ডের এক্সপেকটেশন এই ব্লগ থেকে রেখো না। লোয়ার রেঞ্জ আর মিড রেঞ্জ কিন্তু মোটামুটি পারফর্মিং ওয়েল বাইকটা, এবং ভালো রেসপন্স করছে, যথেষ্ট ভালো কিন্তু রেসপন্স করছে। আর যেহেতু রাইড বাই ওয়্যার, তার জন্য কিন্তু মানে খুব ভালো রেসপন্স। ওই যে বললাম 4000 আরপিএম জাস্ট ক্রস করছে, মানে 3-4 হাজার আরপিএমে বাইকটা যখন ঢুকে যাচ্ছে, আর ওকে কিছু ফিল হলো না। সাসপেনশন সত্যিই ভালো, মানে সাসপেনশন ভালো, কিন্তু 390 এডিভি যেটা আমি চালিয়েছিলাম সেটার মতো কিন্তু আমার ফিল হচ্ছে না। মানে এটা একটু হালকা স্টিফার সাইডে রয়েছে, যেহেতু অ্যাডজাস্টেবল নয় তার জন্য একটু হালকা স্টিফার সাইড লাগছে, হালকা স্লাইটলি। বাকি তো মোটামুটি ঠিকই আছে, মানে ইউজ টু হয়ে যাবে, অসুবিধা হবে না খুব একটা। আর আমি খুব সুন্দরভাবে পা দিয়ে কিন্তু গ্র্যাব করতে পারবো বাইকটাকে। এই দেখো এইখানে খুব সুন্দরভাবে বাইকটাকে পা দিয়ে গ্র্যাব করতে পারবো। আর রাইডার সিট এতটাই চওড়া, যার জন্য কিন্তু আমার খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। একটা জিনিস জাস্ট নোটিস করলাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি। বাইকটা রয়েছে দেখো 4th গিয়ারে, তো 4th গিয়ারে আমি মোটামুটি একদম লোয়ার আরপিএমেই রয়েছি, মানে 2000 আরপিএমে। এবারে 2000 আরপিএমই হালকা করে ক্লাসটা ছাড়ছি, একদম স্লাইড। বাইক কিন্তু কোনো রকম জার্ক দিচ্ছে না, এটা তো আমার কাছে খুব ভালো লাগলো এই জিনিসটা। বাইক কিন্তু জার্ক হলো না, মানে পাওয়ারের যে প্রোগ্রেসটা খুব লিনিয়ার, ভীষণ লিনিয়ার এবং স্মুথ প্রোগ্রেস হয়ে ওপরের দিকে উঠছে। খুব ভালো লাগলো এটা। মানে বাইক কিন্তু স্টল হওয়ার চান্সেস, যেটা আমি ভয় পাচ্ছিলাম যে বাইক স্টল হবে কি হবে না, যেই জিনিসটা দেখতে পেলে আমি তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু হলো না, সেটা কিন্তু সত্যিই হলো না। চলো, না হলেই ভালো। আর ন্যারো জায়গা দিয়ে ম্যানুভার করতেও কিন্তু খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, মানে খুব সুন্দর ম্যানুভার করা যাচ্ছে। আর স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ইজ ওয়ার্কিং ফ্যান্টাস্টিক, লিটারালি ফ্যান্টাস্টিক। মানে 1 ফিঙ্গার ক্লাচ করা যায়, দেখো 1 ফিঙ্গার ক্লাচ, 1 ফিঙ্গার ক্লাচ, এতটা স্মুথ, এতটা স্মুথ। যারা ভাবছো KTM 390 অ্যাডভেঞ্চার পারচেস করবে বাট বাজেটে কুলাচ্ছে না, তারা কিন্তু একবার KTM 250 অ্যাডভেঞ্চার টেস্ট রাইড নিয়ে দেখতে পারো। আর যারা টেকি, মানে অতটাও টেক পছন্দ না, মানে ক্রুজ কন্ট্রোল বলো, মানে হাবি জাবি যা আছে সেই সমস্ত জিনিসপত্র পছন্দ করো না, একদম ওল্ড স্কুল কাইন্ড অফ, হ্যাঁ মনিটর রয়েছে যথেষ্ট ভালো, তুমি স্পিড দেখতে পাবে, আরপিএম দেখতে পাবে, আর কি চাই, গিয়ার দেখতে পাবে, গিয়ার শিফট ইন্ডিকেটার রয়েছে, 6 স্পিড ম্যানুয়াল, তো তাদের জন্য কিন্তু আই থিঙ্ক পারফেক্ট হবে। ও আবার হাত দেখিয়ে আমাকে বলছে এদিক থেকে এদিকে আসতে, অসাধারণ, লাভলি। চলো সেই আচ্ছা, এবারে আই থিঙ্ক 5000 ছুঁয়ে নিয়েছি। ব্রেকিং বাইট, আচ্ছা পায়ের ব্রেক কিন্তু খুব স্ট্রং লাগলো, ভীষণ স্ট্রং লাগলো, কারণ স্কিড হলো, হালকা একটা স্কিড হলো, স্ট্রং ব্রেকিং বাইট কিন্তু আমি ফিল পেলাম। আর যদি ডবল ট্যাপ করি, ডবল ট্যাপে কিন্তু মারাত্মক রেসপন্স, ব্রেকিং বাইটের রেসপন্স কিন্তু মারাত্মক ডবল ট্যাপে। আচ্ছা এবারে অ্যাজ ইউজুয়াল টার্নিং রেডিয়াস দেখাবো তোমাদেরকে, কীভাবে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি গুরু, চিন্তা করো না।
একটু ছাওয়াতে যাই, রোদের যা তেজ এখন। আচ্ছা অল রাইট, এই আমি না 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 ব্লাইন্ড স্পটে দাঁড়িয়ে আছি। ব্লাইন্ড স্পট এটা অনেকেই নোটিস করে না, রোদ হোক, কিন্তু ব্লাইন্ড স্পটে দাঁড়ানোটা, কারণ আমি এদিক দিয়ে ঘোরাবো, ওদিক দিয়ে যদি কোনো ভেহিকেল যদি চলে আসে তাহলে আমার জন্য এটা খুব ক্ষতি হয়ে যাবে। আর একটু পিছিয়ে আসি, আর একটু পিছিয়ে আসি, আর একটু পিছিয়ে আসি। আই থিঙ্ক এদিক দিয়ে হয়ে যাবে। ইয়েস, ব্লাইন্ড স্পটটা কিন্তু মাথায় রাখবে তোমরা সকলে। চলো, এই আমি ফুল হ্যান্ডেল বার ঘুরিয়ে দিয়েছি, এবারে ক্লাচ ছাড়ছি। ওকে, মোটামুটি 60%, এই রোডটার 60% নিয়ে কেটে গেল, মানে সেম টু সেম। আর মোটামুটি 5, 6, 5 এই ধরনের হাইট যাদের রয়েছে তারা মোটামুটি উইন্ড বাফেটিং কিন্তু খুব একটা বেশি ফিল করতে পারবে না। আমি কিন্তু ফিল করছি। এখন আমি হেলমেটটা খুললাম, মানে হেলমেটের ভাইজারটা খুললাম, আর আমার মুখে মানে চোখের পোর্শনটাতে কিন্তু হাওয়া লাগছে। যেহেতু আমি 5'11", তার জন্য আরেকটু এইটুকুনি যদি বাড়তি যদি উইন্ডশিল্ডটা হতো তাহলে আই থিঙ্ক আরেকটু উইন্ড ডিফ্লেকশনটা বেটার লাগতো আমার কাছে। কিন্তু যাদের হাইট শর্ট রয়েছে তাদের জন্য খুব একটা বেশি আশা করি প্রবলেম হবে না। 4th গিয়ারে অনেকক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি। 5th RPM মানে 5000 RPM ক্রস করলাম, 6000 ক্রস করলাম, 5th গিয়ার দিলাম। ফুট পেগে হালকা বাজিনেস রয়েছে, মানে 5-6000 RPM-এ ফুট পেগে আমি ভাইব্রেশন হালকা ফিল করলাম 5-6000 RPM-এ। ওকে, আচ্ছা আরেকটা জিনিস যেটা নোটিস করতে হবে, দ্যাট ইজ বাইকটাকে ঘুরিয়ে তারপরে অ্যাকচুয়ালি এই সমস্ত রাস্তায় না 6th গিয়ারে থাকাটা খুবই চাপের। কারণ একটা লম্বা স্ট্রেচ যদি আমি না পাই বা মেন রোডেও যদি আমি না উঠতে পারি, এই 3rd লেনগুলোতে বাইক নিয়ে 6th গিয়ার তোলাটা হায়ার RPM-এ ইটস ভেরি পেনফুল। কারণ থেকেই আমাকে ব্রেকিং করে নিতে হবে। ওয়াও, কেটে গেল, অসুবিধা হলো না। চলো, ওকে, ঝটকালো কেন? ও আমি ছেড়ে দিয়েছিলাম। হ্যান্ডেল বারের যে এই যে গ্রিপ রয়েছে না, গ্রিপটা না খুব সফট, ভীষণ সফটার সাইড, এবং আজকে আমি গ্লাভসটা আনতে ভুলে গেছি। আই এম সরি ফর দ্যাট, রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা, ফিফথ একবার 6th-এ তুলি, একবার 6th-এ না তুললে কি করে হবে? আই থিঙ্ক উঠে যাবে এবার 6th। আরে রে 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 না দেখে তুমি গিয়ে করছো, দেখেছো? এই কারণে এখানে এইরকম জায়গায় না করে ইমপ্রেশন দেওয়াটা খুব চাপের, ভীষণ চাপের। আমি 5-6000 RPM-এ বাইক তুলে নিয়েছি, ওইখান থেকে যদি এরকমভাবে হুট করে না দেখে ঘুরিয়ে দেয়, আর কি বলবো এদেরকে। চলো, এনিওয়েজ 6th-এ দেখা যাক 6th এবারে উঠে কিনা। যদি ওঠাতে পারি তো ভালো, না হলে ঠিক আছে, ইটস ওকে, পরে অন্য কোনো সময় তোমাদেরকে বলবো। আর দাঁড়িয়ে স্যাডেল করে মজা আছে কিন্তু দুটো বাইকের ক্ষেত্রেই, মানে 390 বলো বা তোমার 250 বলো, যাই বলো না কেন, স্যাডেল করে কিন্তু মজা আছে। আর লাইটের থ্রো এখন দিনের বেলাতে আমি তোমাদেরকে দেখালাম না, তার কারণ জেঠিমা থ্যাংক ইউ, লাইটের থ্রো দিনের বেলাতে দেখালাম না, তার কারণ আমি রিকোয়েস্ট করব 390 অ্যাডভেঞ্চারের যে রাইড ইমপ্রেশন ব্লগটা আমি বানিয়েছিলাম ওইখানে আমি লাইটের থ্রো দেখিয়ে দিয়েছি। যেহেতু সেম টু সেম LED হেডল্যাম্প রয়েছে, একদম সেম সেট আপ, আমি রিকোয়েস্ট করব ওটা একবার দেখে নাও, তাহলে লাইটের থ্রোটা সম্বন্ধে তোমাদের কিন্তু আইডিয়া হয়ে যাবে। আর এখান থেকে এবারই লাস্ট, এই 3rd লেনে চালিয়ে সত্যি মজা আসে না। 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 3r
তবে পাওয়ার ডেলিভারি কিন্তু খুব লিনিয়ার, ভীষণ লিনিয়ার, এটা কিন্তু খুব ভালো আমি ফিল করতে পারলাম। তবে 5th গিয়ারে এখন কিন্তু ওই যে ভাইব্রেশন যেটা বলছিলাম সেটা কিন্তু ফিল হচ্ছে না, সেটা কিন্তু ফিল হচ্ছে না। ব্রেকিং বাইট যথেষ্ট ভালো, মানে আমি ডবল ট্যাপ করলে যথেষ্ট ভালো ব্রেকিং বাইট কিন্তু প্রোভাইড করছে KTM 250 অ্যাডভেঞ্চার। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তো অনেকেই কমেন্ট করেছিলে যে বাইকটা একদম নতুন বাইক, তুমি মানে একদম নিংড়ে নিচ্ছ, রস নিংড়ে নিচ্ছ, এই বাইকটাই আবার কাউকে বেচে দেবে শোরুম। তো এই ধরনের ধারণার মধ্যে থেকো না, তার কারণ একটা বাইককে আমি যথেষ্ট কেয়ার করেই চালাই। আর একটা বাইক যখন পাবলিকলি রাস্তায় নামছে বা শোরুমে আসছে, তার আগে কোম্পানি যেভাবে টেস্ট করে তোমাদের আইডিয়ার বাইরে আছে। তো ওই টেস্টিং কিন্তু আমরা করি না, অ্যাটলিস্ট আমি তো করি না। তো সুতরাং ওই নিংড়ানো ব্যাপারটা সেটা কিন্তু আগেই হয়ে যায়। আচ্ছা, হর্ন বেশ ভালো, মোটামুটি হর্ন ঠিকঠাকই রয়েছে। আর আমি কি নিংড়াবো, কোম্পানি যা নিংড়ে যিনি প্রোডাক্ট বার করছে, R&D যদি না করে কোম্পানি, তাহলে প্রোডাক্ট বার করতে পারবে কি করে, তাই না? ওটাই হচ্ছে বিষয়। কোম্পানি আগে R&D করবে, তারপরে আমরা বাইকটাকে নিয়ে চালাতে পারবো। না, 6th গিয়ার উঠলো না এখানে, আই এম ভেরি সরি। চলো এবারে বাইকটাকে শোরুমে দিয়ে দেই, খুব বেশি সময় তো নেওয়া যাবে না। আর এইটুকুনি টাইমের মধ্যে বাহ, উইদাউট এনি মানে পা ফেলে আমি কিন্তু ঘুরিয়ে নিলাম বাইকটাকে। চলো, 3rd, 4th, 5th, আরে 6th দিতে যাব এখানে। চলো গাইজ, 6th হলো না, 6th গিয়ার আমি তুলতে পারলাম না। তো এনিওয়েজ চালিয়ে বেশ ভালো লাগলো, প্র্যাকটিক্যালিটি আছে বাইকটার মধ্যে। যারা বাইক নেবে ভাবছো 250 সেগমেন্টের মধ্যে, তারা কিন্তু একবার VIP রোড KTM শোরুমে এসে কিন্তু তোমরা টেস্ট রাইড নিতে পারো। আর মাইলেজ মোটামুটি 14.5 লিটারের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, মাইলেজ মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি বাইকটা হাইওয়ের ক্ষেত্রে কিন্তু 35+ মাইলেজ দেবে যদি ঠিকঠাকভাবে RPM ধরে চালানো যায়। আর মোটামুটি লোকালে মোটামুটি 30 ধরে রাখো, লোকালে 30, এর বেশি তো আমার তো মনে হচ্ছে না দেবে বলে বা পাবে বলে লোকালে। বাট লোকালের জন্য নয়, একটা ADV কখনোই লোকালে চালানো উচিত নয়। ওটা যদি চালাতে হয় তাহলে তোমাকে হাইওয়েতে ট্যুর করো বা হালকা ফুলকা অফরোড করে নাও, তো সেটার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্র্যাকটিক্যালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যারা ADV খুঁজছো এবং বাজেট নেই, টেস্ট রাইড নিয়ে দেখো। সত্যি কথা, একদম মানে টেস্ট রাইড নিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। পাওয়ার ডেলিভারি যেটা রয়েছে, যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে লিনিয়ার পাওয়ার ডেলিভারি, খুব গ্র্যাজুয়ালি পাওয়ারটা উঠছে, যার জন্য খুব একটা বেশি ভাইব্রেশন বা যেটা ফার্স্টে ইনিশিয়ালি ফিল হচ্ছিল সেটা কিন্তু পরে কেটে গেল, যেটা আমি মোটোব্লগে বললাম। তো সেই জিনিসটাই আমার মনে হলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একবার টেস্ট রাইড নিয়ে দেখো। আর বাজেট মোটামুটি ধরো ওই, এটার প্রাইস হচ্ছে 3,04,000 সামথিং, 3,04,443 টাকা টু বি ভেরি প্রিসাইজ। তো দেখতে পারো, একবার দেখতে পারো যদি কেউ ADV খুঁজছো, প্রপার ADV, এবং মোটামুটি বছরে 2 কি 3টে লং রাইড, লং মানে লংয়ের মতো লং রাইড করবে, তো তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল হবে। তবে সিটিতে চালানোর জন্য মাইলেজের ক্ষেত্রে আমি বলছি, মাইলেজের ক্ষেত্রে কিন্তু একটু হলেও কিন্তু চাপ হবে। হাইওয়েতে মোটামুটি ঠিকঠাক মাইলেজ দিয়ে দেবে, প্রপার চেন লিউব এবং ক্লিনিং যদি করা যায় তাহলে কিন্তু আশা করছি ঠিকঠাকই মাইলেজ দেবে। তো এই ছিল মোটামুটি KTM 250 অ্যাডভেঞ্চারের আমার ইমপ্রেশন, চালিয়ে কেমন লাগলো। আর যতটুকুনি পারলাম, 6 গিয়ার তো ওঠাতে পারলামই না, তো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।